একটু দেখেন তো এখন আমার কি স্ট্রোক এক্সস্ট তার মানে এক্সস্ট ভালভ কিন্তু ক্যামশ্যাফট নোজ ক্যামনোজ ধাক্কাতে ভালভটা খুলে দিচ্ছে এক্সস্টের পরে Piston expels the exhaust gases from the cylinder. When the piston approaches এক্সস্ট চলে যাচ্ছে সাকশন the নাম exhaust যাচ্ছে valves close, completing the last. এই পজিশনে এক্সস্ট ক্লোজ ইনটেকও ক্লোজ এবার চালু করলে কি হবে এক্সস্ট এখান থেকে ঘুরে আবার উপরের দিকে যাবে আর এটা ঘুরে এখানে আসবে তখন এই ইনটেক ভালভ খুলে যাবে Throat, the exhaust, and the entire operation cycle. The operation cycle is then repeated. এই অবস্থায় কোন স্ট্রোক সাকশন শেষ সাকশন শেষ হলে দেখেন তো ইনটেকের ক্যামশ্যাফট কই শেষ পর্যায়ে না তাহলে ইনটেক ক্যামশ্যাফট এখান থেকে ঘুরে আবার আসলে না ওপেন হবে আর এই কিন্তু মোটামুটি পলিশ চলে যাচ্ছে তাহলে একটু যদি খেয়াল করি আমরা সাকশনের ক্ষেত্রে এইটা মানে সাকশন এখানে থাকা মানে কম্প্রেশন এখানে থাকা মানে পাওয়ার আর এখানে থাকা মানে হচ্ছে এক্সস্ট মানে এই যে গোল চার এইটা যখন ক্যামশ্যাফটের ক্যামনোসটা এইখানে থাকবে তখন তো সাকশন এটা যখন এখানে থাকবে তখন কম্প্রেশনের সময় এখানে যখন থাকবে তখন পাওয়ার আর এখানে যখন থাকবে তখন এক্সস্ট আবার সাকশন এখন দাদা স্যার আপনি এটা কিভাবে দিলেন এই প্রতিটা ঘরের ডিসটেন্স কত 90 ডিগ্রি 180 ওই হ্যাঁ এখানে 90 ডিগ্রি হ্যাঁ এক একটা 90 ডিগ্রি তার মানে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সাকশন স্ট্রোক এখান থেকে এই পর্যন্ত কম্প্রেশন এখান থেকে এই পর্যন্ত পাওয়ার দেন আবার এক্সস্টের আবার সেই সাকশন শুরু অর্থাৎ এই ডিজাইনটা এইভাবেই করা হচ্ছে যে ইনটেকের সময় ইনটেক খুলবে এক্সস্টের সময় এক্সস্ট খুলবে আর বাকি দুটোর সময় দুইজনই প্রতি 90 ডিগ্রিতে একটা সাকশন হ্যাঁ একটা কত এটা ক্যামশ্যাফট এটা আমার ক্যামশ্যাফট এটা আমার আচ্ছা এটা কি আর দেখানো দরকার আছে ভিডিওটা না এখানে কি দেখাচ্ছে ওই যে ইনটেক লাইন দিয়ে বাতাস ঢুকবে ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল আসবে এক্সস্ট লাইন দিয়ে পোড়া গ্যাস বের হয়ে যাবে এক্সস্ট লাইনটা যদি আমি একটু খেয়াল করাই আপনাদের এই যে এখানে কয়টা পাইপ দেখা যায় চারটা লালটা না নীলটা চারটা লালটা না নীলটা দেখেন চারটা শিওর শিওর তার মানে এটা 4 সিলিন্ডার পাইপ যে কয়টা সিলিন্ডার সেই কয়টা তাহলে আমরা একটু আমাদেরটা মিলাই আমাদের তো মাথা বই পাইছিলাম না যে সাম এখানে তো চারটা পাইপ দিয়ে বাতাস সিলিন্ডারে ঢুকবে তার মানে এটা ইনটেক লাইন হলে এখানে কিন্তু সিলিন্ডার আছে আচ্ছা সিলিন্ডার তাহলে এই চারটা ভাগে ভাগ হইলো বাতাস ঢুকতেছে কয়টা লাইন দিয়ে একটা ছোট যদি এই একটা লাইন না হইতো তাহলে কিন্তু চারটা সিলিন্ডারের জন্য চারটা এয়ার ফিল্টার লাগতে হবে আমরা কি করছি একটা এয়ার ফিল্টার দিয়ে বাতাসটাকে পরিষ্কার করে এরপর এই পাইপটার মধ্যে ঢুকাইছি ঢুকানোর পরে দেন যখন যে সিলিন্ডারে ভালভ খোলে সেখান থেকে নেগেটিভ প্রেসারের কারণে এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে বাতাস ওই সিলিন্ডারে ঢুকতেছে এই এয়ার রিজার্ভার এটা না আপাতত ঠিক আছে না এটাকে আমরা বলতেছি কি বললেন এয়ার রিজার্ভার নামে বলে ফেলাম তাপমাত্রায় ব্লাস্ট হয় সেই ব্লাস্টে এটা তো প্লাস্টিক এটা গলে যেতে পারে না এটা কেন গলে না কারণ এখান থেকে আসে ঠান্ডা বাতাস এটা তো আর গরম বাতাসের লাইন না যে এখান থেকে পোড়া গ্যাস বের হবে এখান থেকে ঠান্ডা বাতাস আসে এবং ঠান্ডা বাতাসটা নর্মালি আমাদের এনভায়রনমেন্ট হয় যার কারণে প্লাস্টিক দিয়েও সম্ভব কিন্তু এক্সস্ট লাইনে কখনো প্লাস্টিক ইউজ করি না অলওয়েজ মেটাল তাহলে এক্সস্ট লাইনে এখানে কয়টা কি দেখা যাচ্ছে দেখেন এখানে একটা লাউয়ের মতো এখানে একটা পিছনে একটা এই তিনটা জিনিস কি এরকম এই তিনটা জিনিসের তিনটা নাম এটাকে আমরা বলি ক্যাটালিটিক কনভার্টার যেটা ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকের ব্লাস্টের কারণে যে পোড়া গ্যাসগুলো তৈরি হয় সেই ক্ষতিকর গ্যাসগুলোকে কম ক্ষতিকর গ্যাসে কনভার্ট করে বাইরে বের করে দেয় এটাকে বলা হয় রিজেনারেটর রিজেনারেটর মিন্স ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকের ব্লাস্টের কারণে কিছু কিছু সাউন্ড ওয়েভ তৈরি হয় এই সাউন্ড ওয়েভগুলোকে যদি আমি কোনো কারণে জিরোতে না কনভার্ট করি তাহলে এখান থেকে যে পোড়া গ্যাসটা বের হবে যে মাঝে মাঝে বাইক নিয়ে যখন যায় পটপট আওয়াজ করে না ওদের এই জিনিসটা নাই দেখবেন ওদের কিন্তু এক্সস্ট পাইপে এই খোলা লাভের মতো অংশটা নাই কোনো সাপোর্টার এটা থাকে না
সুপার কার এক্সস্ট বা সুপার বাইকে আমরা বলি ফুল ফ্লো এক্সস্ট। ফুল ফ্লো এক্সস্ট মানে এক্সস্ট লাইনে কোনো বাধা নাই, ক্যাটালিক কনভার্টার কিচ্ছু নাই। কেন নাই? কেন নাই? কারণ এই জিনিসগুলোর কারণে কি এক্সস্ট দিয়ে পোড়া গ্যাসটা আসতে একটু বাধা পাবে না। অর্থাৎ ধরলাম যে এখান থেকে আমি বের করলাম 35 কিলোমিটার বেগে, কিন্তু এখানে বাধা পাইলে 30, এখানে বাধা পাওয়ার কারণে 15, এখানে বাধা পাওয়ার কারণে 5, যার কারণে যে পরিমাণ গ্যাস আসবে সেই পরিমাণ গ্যাস বের হবে না, তখন স্পোর্টস কারে পারফরম্যান্স কিছুটা কমে যায়। এর জন্য স্পোর্টস কারের পিছনে মাঝে মাঝে আগুন লেগে যায় গাইছে অয়েল লিক আগুন লাগে এইটার কারণে একটু এখানে কথাবার্তা আছে, এই ধরনের গাড়িতে টার্বো চার্জার আছে এবং টার্বোর কারণে আগুন লাগে। এটা নিয়ে ফোর সিলিন্ডার এগুলো তো কার্বোচার্জার নাই আছে। আমরা যেগুলো ইউজ করব মানে কাজ করব আমরা যেগুলো ইউজ করি কাজ করি সেগুলোতে নাই, কিন্তু অনেকে মডিফাই করে লাগায়। ইন লেনেও লাগায় টার্বোচার্জার হুম? ইন লেনেও কেন আপনার কি বলে ইঞ্জিনের ডিজাইন না থাকলে মডিফাই করে লাগানো সম্ভব না সুপ্রা হ্যাঁ সুপ্রা কি ইঞ্জিন? সুপ্রা তো যে নেক্সট জেনারেটর তো একটা রোটারি ইঞ্জিন আছে রোটার ইঞ্জিন কি আর ভি লাইন কি এটা সম্পর্ক নাই, লাগাইলেই লাগানো যাবে। কিন্তু লাগানোর আগে কিছু ক্যালকুলেশন আছে। কি ক্যালকুলেশন? টার্বোচার্জার যে আমার এই বাতাসটা ঢুকাবে, এই বাতাসটা রাখার মতো আমার সিলিন্ডারের মধ্যে জায়গা আছে কিনা। ওই যে আমরা দিয়েছিলাম যে 6:1 14:1 এটা হয় ধরলাম যে আমার ইঞ্জিন হচ্ছে 7:1, তাহলে এই ইঞ্জিনটা আমি সর্বোচ্চ কতটুকু করতে পারবো? 14:1 পর্যন্ত। এবার আপনি যে টার্বোচার্জার লাগাইছেন সেটা আপনার ইঞ্জিনে করতেছে 8:1। ওই এত পরিমাণ চাপ নিতে পারবে? ইঞ্জিন টার্বো লাগায় স্টার্ট করার সাথে সাথে দেখবেন যে ইঞ্জিন আকাশে কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। তাহলে এত পরিমাণও রিজার্ভ করতে পারবেন বা কমপ্লিট করতে পারবেন না। এরপরে লাস্ট একটা কি রিজেনারেটর ইঞ্জিন আকাশে মাফলার বা সাইলেন্সার বক্স, এটাকে আমরা মাফলার বলি বা সাইলেন্সার বক্স। সাইলেন্সার বক্স তো সাউন্ড কমায়, আপনি কিন্তু এটার কথা বললেন সাউন্ড কমায়। এই দুইটা একই রকম কাজ করে, তবে সব গাড়িতে এইটা আছে কিন্তু সব গাড়িতে এইটা নাই। তাহলে এইটা কি কাজ? এইটার কাজ হচ্ছে পাওয়ার স্ট্রোকে কিছু কিছু সময় কিছু কিছু নতুন নতুন সাউন্ড ওয়েভ তৈরি হয়, সেই নতুন নতুন সাউন্ড ওয়েভগুলোকে 0% করে। আর একই সাথে দুইটা কাজ করে, একটা হচ্ছে সাউন্ড কমায় এবং এক্সহস্ট গ্যাসের তাপমাত্রা কমায়। একটা হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার, একটা হচ্ছে রিজেনারেটর, আর একটা হচ্ছে মাফলার বা সাইলেন্সার বক্স। এগুলো কালার কি এরকম যেগুলো কালার বলতে স্যার না, কালার তো স্টিল। এই যেখানে যে সবুজ দেখাচ্ছে সবুজই থাকে কিনা? না স্যার, এটা জাস্ট ইন্ডিকেট করে দেখাচ্ছে। তবে জিনিসগুলো সাইজ এমন, এটা এরকম খোলা থাকে, ওটা এরকম গোল থাকে। স্যার রোলস রয়েস যেহেতু পিন অফ সাইলেন্স ওখানে কি আরো একটা এক্সজস্ট লাগানো থাকে? কি থাকে? রোলস রয়েস তো পিন অফ সাইলেন্স মানে কোনো শব্দই হয় না সম্ভবত, ওখানে মানে আরো একটা এক্সজস্ট লাগানো থাকে নাকি? আরো একটা এক্সহস্ট বলতে কি ওটা একটু হেভি থাকে, তাই থাকে, হেভি থাকে। কিন্তু এগুলো সাইজগুলো আর একটু বড় করা হয়। মানে এটাও ক্যাটালিটিক কনভার্টার, ওটা কিন্তু এর ক্যাটালিটিক কনভার্টার একটু বড় থাকে, ওর ক্যাটালিটিক কনভার্টার একটু ছোট থাকে। ছোট বড়ের কারণে পারফরম্যান্সগুলো আরো বাড়ে। একদমই শব্দ আসে না। কেন শুধু রোজ নয়েজ কেন? আমাদের টয়োটারই অনেক গাড়ি আছে না যেটাতে কোনো সাউন্ড নাই, একদম 0-0। Furthermore, normal engine operation necessitates the use of the lubrication and cooling লুব্রিকেটিং সিস্টেম systems. লাগবে, কুলিং সিস্টেম Proper operation of these systems extends engine life. Please keep in mind that we are watching the engine in slow motion. In fact, the crankshaft turns an average of 700 revolutions per minute at idle speed. The upper limit on production cars reaches 8,000 revolutions per minute. Engine speeds in Formula One cars can get as high as 22,000 revolutions per minute. You can check the revolutions per minute value on an instrument called a tachometer on your car's dashboard. 1 মিনিটে 22,000 বার The operation of the engine begins with the car's starting system. The starter motor starts spinning, engaging the flame.
আচ্ছা 1342 তো ক্লিয়ার নাকি? জি। আমরা এখানে আর আগাবো না, কারণ এগুলো আমাদের The এখন inlet and exhaust valves open and ঠিক আছে। আজ আমরা আলোচনা করবো ডিজেল ইঞ্জিন।